সেই দিন রাত্রিবেলা বাড়ি ফিরে অঙ্কিতার ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এলো। তখন সবে অঙ্কিতা ক্যাফে থেকে ফিরেছে। একটু ফ্রেশ হয়ে রিপ্লাই দিল। মেসেজটা ছিল, আমি অঙ্কন। অঙ্কিতা রিপ্লাই করে, এটা তো নাম্বার দেখেই চিনেছি, সেভ ছিল। বাই দ্য ওয়ে, ইন্টারভিউ কেমন হলো? এটা শুরু ছিল। এরপর সে অনেক কথা। যত দিন বাড়ে সাথে বাড়ে SMS এর সংখ্যাও। কি ভাবছেন, প্রেম করছে দুজন? না না, প্রেম এখনো শুরুই হয়নি। এখন তো শুধুই বন্ধুত্ব। আসলে দূরে থাকলে প্রেমের কথাটা যত সহজে বলা যায়, মানুষটা কাছাকাছি আসার পর প্রেম নিবেদনটা একটু কঠিনই হয়ে যায়। অঙ্কিতা অঙ্কনকে ক্যাফেতে ইনভাইট করেছে। সন্ধে 7টা। অঙ্কন অটো থেকে নামলো। অঙ্কন আজকে একটা গ্রে কালারের শার্ট আর সাথে অফ হোয়াইট কালারের একটা প্যান্ট পরেছে। বেশ স্মার্ট লাগছে অঙ্কনকে। রাস্তার ওপারে ছাদের ওপর ক্যাফেটি দেখা যাচ্ছে, এ স্কোয়ার ক্যাফে। ব্যাগ থেকে পারফিউমটা বার করে গায়ে স্প্রে করে নিল অঙ্কন। তারপর রাস্তা পেরিয়ে এগিয়ে গেল ক্যাফের দিকে। সিঁড়ি দিয়ে ওঠার সময় হার্টবিট একটু বেশি ছিল। সেই সাথে উপর থেকে একটা মিষ্টি গান ভেসে আসছে। আওয়াজটা চেনা। অঙ্কন উঠে গেল সিঁড়ি দিয়ে। ক্যাফেতে পৌঁছে দেখলো হালকা লাইট জ্বলছে চারিদিকে, আর ক্যাফের সামনের দিকে একটা ছোট্ট স্টেজ। স্টেজের উপরে স্পটলাইট, আর স্পটলাইটের আলোর নিচে দাঁড়িয়ে আছে অঙ্কিতা। গান গাইছে। একটা ব্ল্যাক কালারের হাইনেক ওয়ান পিস পরেছে সে। চোখে সেই পরিচিত কাজল। চোখে একটা খুঁজি খুঁজি ভাব। একটা সময় বুঝলো ওই চোখ জোড়া অঙ্কনের দিকে আটকেছে। গান গাওয়ার সময় ওকে বেশ মায়াবী লাগছিল। এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিল অঙ্কন অঙ্কিতাকে দেখে। হঠাৎ হাততালির শব্দে জ্ঞান ফিরল। গান শেষ। অঙ্কিতা এগিয়ে এলো অঙ্কনের দিকে, বলল, বসা যাক। একটা ছাদের একদম প্রান্ত টেবিলে বসলো অঙ্কিতা ও অঙ্কন। হালকা একটা মিউজিক ভাসছে বাতাসে। দুজনের হাতে দুটো কফির কাপ, আর টেবিলে তাদের হাত যেটা একে অপরকে ছোঁয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরে জুড়ে যেন প্রেমেরই মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট